সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনাদের নির্বাচন আগামী 13ই মে। গতকাল দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে, 19 তারিখ প্রথম দফায় নির্বাচন হয়েছে। এই গরমে মানুষের খুব কষ্ট হচ্ছে, তাও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগ করতে হবে। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন নয়। 19 থেকে 24 কেন্দ্রে যে সরকার ক্ষমতায় ছিল, যেভাবে বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদের উচিত শিক্ষা এবং যোগ্য জবাব দেওয়ার নির্বাচন। প্রধানমন্ত্রী 7 দিন আগে কাশ্মীর থেকে সভা করে বলেছেন, গত 10 বছরে তার বিজেপির সরকার ভারতবর্ষের মানুষকে ছাড় দেখিয়েছে। যদি এবার তারা জেতে, তাহলে ভারতবর্ষের মানুষকে সিনেমা দেখাবে। আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন? 40 টাকার ডিজেল 92 টাকা। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন? 50 টাকার পেট্রোল 100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 17 টাকার কেরোসিন তেল 75 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 40 টাকার ডাল 160 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 50 টাকার সরষে তেল 200 টাকা লিটার। 10 বছর ট্রেলারে কি দেখেছেন? 110 টাকার চা পাতা 200 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 70 টাকার রসুন 430 টাকার কেজি। 3 টাকার ডিম 60 টাকা। 10 বছরে যদি ট্রেলারের নিদর্শন এই হয়, আপনারা কি সিনেমা দেখতে চান? মায়েরা বলুন, সিনেমা দেখতে চান? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে আপনাদের আর একটা ট্রেলার দেখিয়েছে। কন্যাশ্রীতে মায়েদের, ভাইদের, কন্যাশ্রীতে বোনেদের আর্থিক সাহায্য করেছে। রূপশ্রীতে বিবাহর সময় আমার বোনেদের, দিদিদের আর্থিক সাহায্য করেছে। মোবাইল ফোন কেনার জন্য ক্লাস 11-12 এর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দিয়েছে। পথশ্রী, রাস্তাশ্রীতে হাজার হাজার কোটি টাকা খরচা করে রাস্তা তৈরি হয়েছে। এই বীরভূম জেলায় আমি যদি উন্নয়নের খতিয়ান আপনাদের বলি, তাহলে শুধুমাত্র এই জেলায় 9,01,937 জন মা, দিদি, বৌদি প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। কন্যাশ্রী 12,61,321 জন বোনেরা কন্যাশ্রীতে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পেয়েছেন। বিনামূল্যে, বিনা পয়সায় রেশন আমাদের সরকার দিচ্ছে। খালি এই বীরভূম লালমাটির জেলায় 36,78,090 জনকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ প্রায় 25,50,000 জনকে বীরভূম জেলায় ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। মমতা ব্যানার্জির ট্রেলারে আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, বিনামূল্যে রেশন পেয়েছেন, ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, 100 দিনের বকেয়া শ্রমিকরা টাকা পেয়েছে। আর আগামী দিন মমতা ব্যানার্জির সরকার আবাস দেবার কথা বলেছে। আপনি কোন সিনেমাটা আগামী 5 বছর দেখতে চান? মোদিজির সিনেমা না দিদির সিনেমা? বলুন, কার দেখতে চান? দেশের প্রধানমন্ত্রী এসে গ্যারেন্টি দিচ্ছে, বলছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? মোদির গ্যারেন্টি কি?
মোদির গ্যারেন্টি 15 দিনে বিজেপির দুবার প্রার্থী বদল। মোদির গ্যারেন্টি মানুষকে নিপীড়িত বঞ্চিত করে রেখে বাংলার দিনের 7,000 কোটি টাকা আটকে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? প্রায় 50 লক্ষ প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন 8,000 কোটি টাকা বন্ধ করে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি কি? গ্রামীণ রাস্তায় টাকা বন্ধ করে রেখে আপনাকে বঞ্চিত করে হচ্ছে মোদিজির গ্যারেন্টি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে মাসের প্রথমে 1,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। আর ভারতবর্ষের কেন্দ্রের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1,000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। শুধু শতাব্দী রায়কে জেতানোর নির্বাচন নয়, যারা আপনাকে বলেছিল আচ্ছে দিন আছে নিয়ে মানুষের টাকা বন্ধ করে রেখেছে। এই দুবরাজপুরে যেখানে আমরা সভা করছি, এই দুবরাজপুরে 2019-এও আমরা পিছিয়েছিলাম, 2021-এও আমরা পরাজিত হয়েছিলাম প্রায় 3,500 ভোটে। আপনি আমায় দেখাতে পারবেন যেভাবে বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, দুবরাজপুরের একটা মা, দিদি, বৌদি, বাড়ির বোন কারোর টাকা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে বন্ধ করেছে তৃণমূল জেতানি বলে? আপনি দেখান নাকে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ দেখাতে পারবে না। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা যখন নির্বাচিত হই, যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, যারা বিরুদ্ধে দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা জেতার পর মানব ধর্মে বিশ্বাস করি। আমি আপনাকে বলছি, অনেক গরিব মানুষ আছে যারা বাড়ির জন্য 4 বছর 5 বছর ধরে আবেদন নিবেদন করেছেন পঞ্চায়েতে, বাড়ির টাকা পাননি। আপনি শুনে রাখুন, বাড়ির টাকার কিছু নিয়ম আছে দেওয়ার ক্ষেত্রে। যদি 1,20,000 টাকা আপনি পান, তাহলে তার 60% টাকা দেয় কেন্দ্র সরকার আর 40% টাকা দেয় রাজ্যের সরকার। আমাদের সরকার 3 বছর ধরে এদের কাছে চিঠি লিখেছে, প্রধানমন্ত্রী গিয়ে নরেন্দ্র মোদীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার বৈঠক করেছে, অনুরোধ করেছে যে মানুষকে বঞ্চিত করে রাখবেন না, বাড়ির টাকা আপনি ছাড়ুন। 3 বছর ধরে বাড়ির বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা এসে প্রচার করে যে টাকা দিয়ে দিয়েছি, তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা তোমাদের টাকা আটকে দিয়েছে, টাকা দেয়নি। আমি আজ থেকে 48 দিন আগে ধূপগুড়ি থেকে সভা করে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলায় হারার পর আর 17-18 থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে, তোমরা যদি প্রমাণ করতে পারো 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না। আজকে 48 দিন হয়ে গেছে, 1000 দিন পেরিয়ে গেছে, বাড়ির টাকা দিয়েছে তার কোনো শ্বেতপত্র দেশের প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা প্রকাশ করতে পারেনি। আমি ধন্যবাদ দিই বিজেপিকে, তার কারণ তৃণমূলের যত আবর্জনা আমরা বার করে দিয়েছি, এই আবর্জনাগুলোকে বিজেপি 2021 সালে নিয়েছিল বলে তৃণমূলের ফল এত ভালো হয়েছিল। আর সরকারের যারা আবর্জনা, দেবাশিস ধরের মতো লোকেরা, যাদের কারণে নেতৃত্বে শিলকুচিতে 5 জন মারা গেছিল দিনের আলোয়, যার নেতৃত্বে সিআইএসএফ, সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী করে মেরেছিল 5 জন লোককে, নির্দোষ বাঙালিদের, আজকে তার প্রতি যোগ বিচার হয়েছে। আমি বলি না, বাংলায় কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না।